আমার অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে, যার জন্য আমি সামনে একটু জায়গা করতেছি, আসবাবপত্র গুছাচ্ছি। এটা দেখে নাইমার মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে। নাইমা, তুমি প্রথমে কি ভাবছো যে আমি চলে যাবো এখান থেকে? হ্যাঁ, আমি যদি চলে যাই তোমার কষ্ট হবে? কতটা কষ্ট হবে? এত, আমার জন্য এত ভালোবাসা। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার মনে আর কি কি প্রশ্ন নাইমা? তুমি হুম, ওর সেকেন্ড প্রশ্নটা ছিল আমি এত কাজ কিভাবে করি, তাই না? আমার জন্য মায়া হয়? তুমি এসে এসে আমাকে সাহায্য করবে কাজে? করবে? বলো ইনশাআল্লাহ। 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 ভাবি শুনে একটা কথা। বলো। তুমি যেখানে চলে গেছিলা হুম। এখানে আমার একটু ভালো লাগে না। ইমামে আমার সাথে খেলতো না। ও, তাই? আমার একটাও খেলার সঙ্গী ছিল না। ও, আচ্ছা, আমি তোমার সঙ্গী? ইমামে আমার সাথে খেলতো না। আচ্ছা, এলাকার যত পিচ্ছি আছে সবাই আমার বান্ধবী, তাই না? হুম। তুমি যেখানে চলে গেছিলে সেখালা ইমামে আমার সাথে একটু চলতো না, আমার খালি মারতো। ও, আচ্ছা, আমি বলে দিব আর মারবে না তোমাকে, ঠিক আছে? তারপরে একদিন পাথর মারছিল। আরে, অনেক ব্যথা পেয়েছিল? এনে এত উড়ে এত বড় ফুটো হয়ে গেছিল। ও, তাই? আজকে ভাবি হুম। ইমামের আজকে ইমামের আমাকে বাসাইছে রাত খেতে। হুম। পরে আসলে পরে হয়েছে কি, পরে ইমামের ফুপুরে খাওয়ান দেওয়া যাইব। এই ইমামের মার একটা হিসাব ছিল, খালি জল পরে পরে একটু জল বসছিল। তারপরে আর বসে খেজুর গাছটা রোনে আর একটু দূরে আমরা, হ্যাঁ আমরা একটু দৌড়ে আয় বসছি কাছাকাছি, আবারও জল জল লাগছে। ওফো। হিসাবে ইমামের মার হিসাবে জল লাগছে। আবার আমরা খাড়ায়া আবারও এই যে ওই যে বাক্সাটা আটকাইছি। আমাকে অনেক দেরি হয়েছে যাইতে। আবার যাইতে যাইতে উপরে দিয়া এবার আইসি অনেক কষ্ট করে। ছোট আমাকে ধরতে লাগছে, এককালে বাক্সে বসে দৌড় দিতে লাগছি, এককালে বাক্সে দৌড় দিছি। গল্প শেষ হয়েছে নাকি সারা রাত গল্প করতে মনে চায়? এবারে জানো কে আসছি, ইমামে দৌড় মারছে। আমি এবারে ওই হ্যাঁ ছিল মেয়ে মানুষ, হিসাব হয়ে যাইছি। হ্যাঁ দিছি আমি এক কালে একটু মাই, হ্যাঁ দিছি দূর।